হ্যালো ভিউয়ার্স, আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। রবিবার বিকেলটা ঘরে বসে বসে ভাবছিলাম যে কোথায় ঘুরতে যাওয়া যায়, তাই বরমশাই আর আমি মিলে ঠিক করে ফেললাম একটা জায়গায় ঘুরতে যাওয়ার। চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। শরৎকালে দুর্গাপুজো ছাড়াও এখন চাইলে সারা বছরই দুর্গা ঠাকুর দেখা যাবে। প্রতি বছর কলকাতায় 4000-এর থেকেও বেশি দুর্গাপুজো হয়, কিন্তু আমাদের পক্ষে 100টা ঠাকুর দেখে ওটাও সম্ভব হয় না। আর এই 4 দিনের দুর্গা উৎসবের জন্য সারাটা বছর বাঙালিদের অপেক্ষা করে বসে থাকতে হয়। শেষে দশমীতে প্যান্ডেল ভাঙা শুরু, যেটা মাসের পর মাস কঠোর পরিশ্রম করে কত মানুষে তৈরি করে। সবচেয়ে খারাপ লাগে অক্লান্ত পরিশ্রম করে তৈরি করা মায়ের প্রতিমাগুলোকে ভাসান করে দিতে হয়, কিন্তু কলকাতার এই দুর্গা মিউজিয়াম সৃষ্টির রূপকে বাঁচিয়ে রেখেছে। কত কলকাতার বড় বড় প্যান্ডেলের ঠাকুর এখানে সংরক্ষণ করা হয়েছে। ভিতরে ঢোকা মাত্রই মায়াবী সৌন্দর্যে ভরা, চারিদিকে এত সুন্দর কারুকার্য, তারপরে দুর্গা মায়ের জীবন্ত নিদর্শন দেখে পুরো মন ভরে যাচ্ছে। চোখের সামনে আগের বছরের দুর্গাপুজোর কত স্মৃতিই না ভেসে আসছে। আমার সাথে সাথেও তোমরাও মায়ের এই অপরূপ মূর্তিগুলো দেখতে থাকো। চলো আমরা একে একে সমস্ত মূর্তিগুলোকে দর্শন করি। কলকাতার প্যান্ডেলের বড় বড় ঠাকুর দেখার পর গ্যালারির বাইরের এই পোড়ামাটির কাজ দেখে পুরো মনটা ভরে যাওয়া, যেন মনে হয় সত্যিকারেরই পুজোর কোনো প্যান্ডেল দেখতে চলে এসেছি। আর বাইরের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সেটা তো আর বলারই কোনো কথা নয়। সত্যি কথা বলতে কলকাতায় এত সুন্দর সুন্দর জায়গা গড়ে উঠেছে, সেটা ঘুরতে না এলে হয়তো জানতেই পারতাম না। সত্যি জায়গাটা অসম্ভব সুন্দর, আর কতই না ঠাকুর দেখতে পাচ্ছি যেগুলো পুজোর সময় আমরা দেখতে পাইনি। যেই ঠাকুরগুলো দেখার আফসোস মনে রয়ে গিয়েছিল, সেটা কিন্তু এখানে এসে পূর্ণ হয়ে গেল। তো কলকাতায় যে এত সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে সেটা আগে জানতামই না। সত্যি এই জায়গাটায় ঘুরতে এসে খুবই ভালো লাগছে। চলো আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই আর তোমরা দেখতে থাকো। চারিদিকটা আমার সাথে সাথে তোমরাও ঘুরে দেখো, খুব ভালো লাগবে। আর পারলে তোমরাও কিন্তু একবার করে এই জায়গাটায় ঘুরে আসতে ভুলো না। বাগানের এত সুন্দর দৃশ্যগুলো যে কোন পুজো মণ্ডপের সেটা লেখা নেই কেন কি জানি। আর সত্যি কথা বলতে 2012 সালে এটা উদ্বোধন হলেও মাত্র 2 বছর হলোই এটা কিন্তু খুলেছে। সবচেয়ে বড় ব্যাপার, এই মিউজিয়াম ঢাকুরিয়া লেকে আছে, সেটা হয়তো অনেকেই জানে না আমার মতো। মিউজিয়ামের বাইরেই বেরিয়ে কিন্তু সুন্দর একটা লেক, এই তো দেখো কত সুন্দর লেকটা। আর সাইডে কিন্তু বসার জায়গাও আছে অনেক। অনেক মানুষই আমাদের মতো ওখানে ঘুরতে গিয়েছিল।
আর অনেক মানুষ তো ওখানে ইভিনিং ওয়ার্কও করছিল। দেখে খুবই ভালো লাগছিল চারিদিকটা। আর এই গাছটাতে কত ধরনের পাখি এসে বসে আছে। লেকের ধারে বসে বসে এত অপরূপ দৃশ্য দেখে মন প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছে। আর সাথে খাচ্ছিলাম একটুখানি ঘটি গরম, খুবই ভালো লাগছিল। ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, কারণ রোদ্দুরটা একটুও ওঠেনি, হালকা হালকা বৃষ্টির ওয়েদার ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, গরমও লাগছিল না। আর চারিদিকটা দেখে তো পুরো মানে কি বলবো, অপরূপ লাগছিল, অপরূপ, যেন আসতেই ইচ্ছা করছিল না। যদি ঘুরতে না বেরোতাম তাহলে তো জানতেই পারতাম না এত সুন্দর সুন্দর জায়গা আমাদের কলকাতার মধ্যেই আছে। আর এই যে সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের সময় কি সুন্দর এই শাওয়ারটা দিয়ে জল পড়ছিল, খুবই ভালো লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। আর সন্ধেবেলাটাও চারিদিকটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখে নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। পরন্ত সন্ধে, এত সুন্দর একটি দৃশ্য। এইবার চলো বাড়ি ফেরার পালা। এই যে বেরিয়ে পড়েছি আমরা বাড়ির উদ্দেশ্যে। রাতের কলকাতা সত্যিই খুবই সুন্দর। আমি এতটা রাত্রে কলকাতা দিয়ে সচরাচর যাতায়াত করি না, কিন্তু যখনই যাই আমার কিন্তু জানলা দিয়ে বা বাইকে করে গেলে চারিদিকটা দেখতে খুবই ভালো লাগে। আর বাড়ি চলে এসেছিলাম একটু মোমো কিনে নিয়ে। এই যে আমি আর বাবান এখানে একটু মোমো খেয়ে নিচ্ছিলাম। বাবান মোমো খেতে খুব ভালোবাসে, তাই ফেরার পথে কিন্তু মোমোই কিনেছিলাম, অন্য কিছু আর কিনিনি। আর বাবান কত আগ্রহ সহকারে মোমো খাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য পাশে থেকো, সাথে থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। তো আজকের মতো টাটা।